নদী শুধু প্রকৃতির অংশ নয়, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, কৃষি আর অর্থনীতির প্রাণশক্তি। কিন্তু দখল, দূষণ আর অব্যবস্থাপনায় হারিয়ে যাচ্ছে নদী ও খাল। সেই বাস্তবতায় জাতীয় নদী দিবসে আলোচনা সভায় উঠে আসে নদী রক্ষা ও পানি ব্যবস্থাপনা নিয়ে নানা প্রতিশ্রুতি। পুরোপুরি এটা স্বাগত, ভবিষ্যতে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পানি দিবসে আলোচনা সভায় বক্তারা বলেন, শুধু নদী খনন নয়, খাল উদ্ধার ও নদী পুনরুদ্ধারের আলাদা প্রকল্প হাতে নিতে হবে সরকারকে। তাদের নজর থেকে 120 ফুট গভীর এবং এই গভীরতা থেকে মাটি তুলে নদীর পথকে সম্পূর্ণ অসচ্ছল করে ফেলতেছে এবং মানুষের দুর্ভোগ অনেক আকারে বেড়ে গেছে। এই খাল উদ্ধার কর্মসূচির নামে প্রথম সেই খালের মুখটিকে কেটে এটাকে খালটাকে সচল করে দিতে হবে, নদীর সাথে দখল মুক্ত করতে হবে। উত্তরের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা নদীকে ঘিরে একটি সমন্বিত মহাপরিকল্পনা। এই আলোচনা সভায় যোগ দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন পানি সম্পদ মন্ত্রী। তিস্তা মহাপরিকল্পনা যেটা নাম দেওয়া হয়েছে, এটা কোন প্রক্রিয়ায় করব, বিশেষজ্ঞ টিম যখন আমাদেরকে মতামত দিবেন তখনই আমরা পরবর্তী ফাইনাল সিদ্ধান্তটা নিয়েই দেশের স্বার্থে এটা আমরা করব। ইতিমধ্যে যা মাননীয় প্রধানমন্ত্রী জাতির সামনে কমিটমেন্ট করেছেন, নির্বাচনের আগেও করেছেন, নির্বাচনের পরও করেছেন। এদিকে 16 মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসকে জাতীয় পানি অধিকার দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছে বিভিন্ন পরিবেশ ও নাগরিক সংগঠন। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ফারাক্কা বাঁধ শুধু বাংলাদেশের পানির প্রবাহ কমায়নি, পরিবেশ, কৃষি আর জীববৈচিত্র্যের ওপর ফেলেছে ভয়াবহ প্রভাব। যে কোনো সময় পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যা দিয়ে অতল করে দেয়, আবার যখন আমাদের পানি দরকার বাংলাদেশে তখন আর তারা পানি দেয় না। অবিলম্বে আমরা তিস্তা চুক্তির বাস্তবায়ন চাই। বক্তারা বলেন, এই সংকট মোকাবেলায় প্রয়োজন কার্যকর, বিজ্ঞানভিত্তিক ও জনবান্ধব পানি কূটনীতি। নুসরাত জাহান, স্টার নিউজ।